ওটাকে সেগ্রিগেট করে করে দেওয়া হয়েছে। কিভাবে না, 2000 করে 5টা স্টেক লাগিয়েছে এবং ওর লিমিটেশন ভ্যালিড আর টেনিওর কত রাখা হয়েছে যে ওর মধ্যেই আপনি ওটাকে এক্সেস করতে পারেন, স্টেক করতে পারেন এবং ওটাকে গ্যাস ফি দিয়ে গ্যাস ফি আপনাকে প্রোভাইড করতে হবে, আপনাকে দিতে হবে, ওটাকে পে করে আপনাকে ওটাকে স্টেক অ্যামাউন্টটাকে রিডিম করে আপনি যতদিনের জন্য ওখানে 3 ডেজ মিনিমাম থাকে, 7 ডেজ 30 ডেজ ইনসেটস, তো ওখানে আপনি স্টেক করতে পারবেন এবং রিডিম করে যেটা প্রিভিয়াস টিজার এনএফটিতে আমরা যেমনভাবে করে এসেছি ওটা করতে পারবেন। কিন্তু কোম্পানি একটা কন্ডিশনস রেখেছে যে গ্যাস এবং এইরকম একটা মোমেন্টামে যে গ্যাস ফি এবং কোনোভাবে নোটিফিকেশন সার্কুলেট হয় এবং করবেও। এই জিনিসগুলোকে কি বলে, কিছু জিনিস আমরা কোম্পানিতে এতদিন ধরে আছি, শুধু এইটা নয়, এবং এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে হবে মানুষদের। শুধু পজিটিভ দিকগুলো বললে হবে না, মানুষরা সবই বুঝতে পারে, আপনারা সবই বুঝতে পারেন। কি বলে, কিছু আমাকে তো কাল এতক্ষণ পর্যন্ত এত মেসেজেস এসছে এবং তার মধ্যে আমি দেখেছি কিছুজন ব্যক্তি যারা লেভেল 1 লেভেল 2-তে আছে, তাদের আপাতত মানে আলটিমেট তাদের নলেজ এত রয়েছে মানে এই ক্রিপ্টো, ডিজিটাল মার্কেটিং, ট্রেডিং প্ল্যাটফর্ম সম্বন্ধে এবং ওয়েব3 অলসো, এই ব্যাপারগুলোতে মিনিমাম একটা যতটুকু থাকা দরকার সেটুকু রয়েছে। এবং তারা জেনুইন কোশ্চেন করেছে আমাকে যে স্যার আপনি পজিটিভ তো ঠিক আছে, সবাই একই একই কথা আলোচনা হচ্ছে, কিন্তু একটু মেন কথাগুলো আলোচনা করলে ভালো হয়। কোন কথা? যে ওখানে রয়েছে গ্যাস ফি আপনাকে পে করতে হবে এবং মিনিমাম গ্যাস ফি রাখা হয়েছে $50। তো ওখানে $50 দ্যাটস মিন ওটাকে টোকেনের উপর নিয়ে করতে হবে 12,500 ইউএফটি কয়েন। দ্যাটস মিন কি বলে ওটাকে सर आपका माइक ऑफ कर लीजिए। और एक चीज जो আরেকটা কথা, যেটা গ্যাস ফি আপনাকে পে ওটা হচ্ছে একটা কন্ডিশন এবং এই মুহূর্তে এটা ঠিক, এটা কি বলে গ্যাস ফি তো পে করতেই হবে 100%, এটা কোনোভাবেই এড়ানো সম্ভব না। কি বলে এটা করবেই, কি বলে গ্যাস ফি কেন, এটা কেন করবো, এর পজিটিভ মানে এত আমরা শিওর হচ্ছে কি করে, আমি শিওর হচ্ছি কি করে, অর্থাৎ কেন মানে এই বিষয়ে আমি অনেক মানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার কি বলে খুব বড় বড় মাপের এটাকে নিয়ে অ্যানালাইসিস করেছি যেটা কেন হবে। কেননা এরপরে যেটা সেকেন্ড ফেজ আসতে চলেছে সেখানে সাপ্লাই রয়েছে 10 বিলিয়ন এবং যেটা ফার্স্ট ফেজ ছিল সেখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে ন্যূনতম একটা ছিল 1 বিলিয়ন সাপ্লাই। তার মধ্যে যেটা রিমার্কেশন রেখেছিল ওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেটা কমপ্লিট করেছে কি, কারা করেছে আই ডোন্ট নো। এটা আমরা অ্যাসাম্পশন করতে পারি ইনভেস্টার্স এবং বোর্ড মেম্বার্স অ্যাটসেট্রা অ্যাট অল, যারা কোম্পানির ভেতরে ওই লেভেলে, যারা লেভেল 1 লেভেল 2 লেভেল 3 পোস্টে যারা থাকেন, কোম্পানির ম্যানেজমেন্ট কমিটি যারা থাকেন, তাদের মধ্যে ইনভেস্টার্স আছে, বোর্ড মেম্বার্স আছে, তাদের দ্বারা ফেজ 1 কমপ্লিট করেছে। এরপরে বাকি জিনিসগুলো কিন্তু সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজ এগুলো কিন্তু কমিউনিটি থেকেই করতে হবে এবং টিউএফটির ভ্যালু বাড়াতে গেলে ট্রেড করতেই হবে। ট্রেড মিন কি বলে, ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে দুটো আলাদা আলাদা ব্যাপার আছে, ব্যবসা এবং বাণিজ্য দুটো এক। তো বাণিজ্য করতেই হবে তাকে, বাণিজ্য করলে তার ভ্যালুটা বাড়বে এবং এখনো পর্যন্ত লিস্টিং হয়নি। মানুষ এটাকে চাইবে যে 5,000 টোকেনটা ফ্রি দেওয়া হয়েছে এটাকে কি কাজে লাগাবে, ওটাকে কাজে লাগানোর উপায় কি, ওটা কি পড়ে থাকবে, ওটাকে কাজে লাগানোর কোনো উপায় নেই কি। এবার যদি ওইটা ছাড়া মানে ওটা তো আগে এক্সট্রা পে করতে হবে তবে গিয়ে কাজে লাগবে। কেন 12,500, তার মধ্যে আমি 5,000 পেয়েছি, তাহলে আমার শর্টেজ পড়ছে কত, 7,500। দ্যাটস মিন উই হ্যাভ টু পে ফর দিস। তাহলে $7,500 আমাকে লাগাতেই, সরি 7,500 টিউএফটি কয়েন, তার মানে হচ্ছে প্রায় আমাদের $27 আই থিঙ্ক পে করতে হবে। তাহলে 22, $22, $23 আমাদের ওখান থেকে পেয়ে যাচ্ছি আমাকে এটা, এবং সেটা থেকে কত ডলার আমরা এক্সেস করতে পারবো স্টেকে, মাত্র 2,000, পুরোটাকে নয়। কোনো লিডারের যদি $50,000 পড়ে থাকে তাকে পুরো টোটাল অফ অ্যামাউন্ট যদি ওয়ালেটে নিতে হয়
তাহলে কত পরিমাণ অ্যামাউন্ট গ্যাস ফি আমাকে পে করতে হবে। এবং এটা যে গ্যাস ফি পে করতে হচ্ছে, এটা আমি 35 জন অ্যাকাউন্ট আমি অলরেডি আমি কনভার্টেড করিয়েছি। তার মধ্যে একটা সিঙ্গেল পার্সনের, ইন্ডিভিজুয়াল পার্সনের আমি দেখলাম না যেটা গ্যাস ফি শো করছে। মেন যেটা অলরেডি বলেছেন, ওনার নাম হচ্ছে আলানবাবু, আমি দেখলাম না। সো আমি ওই বিষয়ে কথা বলবো না, যে কেননা আমাকে প্রত্যেকজনের শো করিয়েছে গ্যাস ফি। সো দ্যাটস মিন ইটস ট্রু। যেটা আমি নিজে দেখবো না সেটা বিশ্বাসই করবো না, সিম্পল ব্যাপার। তো দ্বিতীয় কথা হচ্ছে, কারোর দেখলাম না যে গ্যাস ফি উইদাউট গ্যাস ফি ওর অ্যাক্সেসিবল ওই স্টেকেবল অ্যামাউন্টটা। তো মেন কথা হচ্ছে আমাদেরকে পে করতে হবে। সত্যি কি আমরা এই মুহূর্তে ওই অ্যামাউন্টের জন্য পে করতে পারবো? এবং টোটাল অফ অ্যামাউন্টের জন্য কতটা পে করতে হবে ওটা তো ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। হিউজ অ্যামাউন্ট অফ ডলার আমাদেরকে পে করতে হবে। তবুও আমাদের এর পরের নেক্সট আপডেশন জন্য আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, কোম্পানি কি এর পরে আপডেশন আসতে চলেছে। আরেকটা কথা হচ্ছে, যারা একদম হায়ার লেভেল অফ মানুষ রয়েছে, একদম যারা ক্রিপ্টো ঘেটে ফেলেছে, যারা ফরেক্স ট্রেড করে, যারা স্টক ট্রেড করে, ট্রেডিং প্ল্যাটফর্মের পোকা, তারা তাদের জন্য समझदार इंसान को इशारा ही काफी। তারা বুঝে যাবে যে এর পরের প্ল্যান কি আসতে চলেছে। কিন্তু আলটিমেট মানুষ একটা আশায় বেঁচে থাকে, যে মানুষ জানে সকাল 6টায় উঠে পড়বো, তার সত্ত্বেও 5টায় উঠে পড়বো, তার সত্ত্বেও অ্যালার্ম মোবাইলে লাগিয়ে রাখে। দ্যাটস কল্ড হোপ। আমরা সকলেই একটা ওই চাতক পাখির মতো জলের আশায় বসে রয়েছি। কিন্তু আলটিমেট কতটা আমরা সাকসেস ওখান থেকে পাবো, আলটিমেট পাবো কি না সেটা আমরা বলে উঠতে পারবো না, সেটা আমিও বলতে পারবো না। এমনকি কোনো কোম্পানির দামাদও এখানে বসে নেই যে সেও আমাকে বলতে পারবে যে ডেফিনেটলি এভরিথিং শুড বি ওকে অ্যান্ড এভরিথিং শুড বি নর্মাল উইদিন 7 days, উইদিন 10 days। কেউ বলতে পারবে না। সো একটা আশায় আমাদেরকে থাকতে হবে, কিন্তু কতটা আমরা সাফল্য পাবো সে তো ওপরওয়ালার ওপরে। কিন্তু মানে নেগেটিভ কথা বলতে, মানে এইরকম একটা সার্কামস্ট্যান্সে নেগেটিভ বলা ঠিক নয়। মানুষ অনেক আশা নিয়ে আছে, কিন্তু আলটিমেট মানুষকে কিন্তু জবাব দিতে হবে যারা লিডার রয়েছে। কালকে আমি 5টায় ঘুমিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেছি সকল মানুষের উত্তর দেওয়ার জন্য, কিন্তু আলটিমেট কতক্ষণ পর্যন্ত মিথ্যে আশ্বাস বা মিথ্যে খেলা খেলে মানুষকে আশ্বস্ত করা। আলটিমেট মানুষ বুঝেই যায়, একদিন না একদিন বুঝে যাবে যে মানুষ আমার সাথে খেলছে। মানুষরা আলটিমেট যখন কিছু একটা নেগেটিভ হবে, তখন কিন্তু ডাউন লাইন শেষে আপার লাইন্সকে বলবে, আই স্যার আপনি তো বলেছিলেন, আপনি তো এমএলএম গ্রুপে এইরকম সব লম্বা চওড়া ভাষণ দিয়েছিলেন, তাহলে এখন কি হলো? আপনি তো বলেছিলেন। এবং আমি দেখেছি প্রত্যেকটা গ্রুপে বিভিন্নভাবে বিভিন্ন জন কি বলে চোখ রাখে, কান রাখে এখানে সকলে। এবং পুলিশ থেকে প্রত্যেকটা সেক্টরের লোকেরা কান রাখে এখানে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস, আপনি বুঝতে পারবেন না এখানে কারা কারা চোখ রাখছে, কারা কারা কান রাখছে। বিভিন্ন প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মকে সকলকে একটা নোটিশ করা হচ্ছে কারা এই রকম টাইপের কথা বলছে বা কি কথা বলছে, এমনকি তাদের রেকর্ডিংও হয়। আমার কাছে সকলে প্রত্যেকটা জিনিস প্রুফ আছে। এবং আমি অ্যাজ এ নর্মাল কি বলে একজন কোম্পানির HR ম্যানেজার, সো আমার প্রত্যেকটা জিনিস কিন্তু নোটিশ থাকে, কে কী করছে, কী ব্যাপার, এগুলো কিন্তু হচ্ছে। এবং এখান থেকে মানুষ, এমনকি কিছু জন এখানে রয়েছে যারা আমি দেখেছি, আমি নিজে ধরেছি ওদেরকে, যে তারা বিভিন্ন গ্রুপে রয়েছে এবং এখানে গ্রুপে এসে সেখানে কিছু প্রকার মানুষকে, কিছু সংখ্যক মানুষকে যারা লোয়ার লেভেল, যারা এইসব জানে না ব্যাপারগুলোকে, তাদেরকে বলছে যে আপনারা এইরকম একটা প্ল্যাটফর্মে চলে আসুন, এখানে টাকা ইনভেস্ট করুন। এবং তারা আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে এরকম ইত্যাদি এরকম বলছে নানান রকম। তাহলে এইরকম একটা সিচুয়েশনে কি বলে আপাতত একটা হোপের আশা রাখতেই হবে, কিন্তু কতটা সাফল্য পাবো আমরা জানি না। কি বলে কেন না, যেভাবে কোম্পানি খুব মানে যে আলটিমেট আসল প্লেয়ার হবে সে ফ্রন্ট টু ফ্রন্ট খেলবে। যারা খুব মানে খুব করাপ্টেড লোক, যাদের মাথায় খুব বুদ্ধি থাকে, তারা কিন্তু এইভাবে মানে ফ্রন্ট টু ফ্রন্ট খেলে না, ওটা একটু বাঁকিয়ে কার্লি টাইপের খেলে, মানে খুব শার্পলি খেলবে না, ফ্রন্ট টু ফ্রন্ট আসবে না, ও অনেক রকমের ঘোরাঘুরি করে খেলবে। তো খেলাটা এইরকম টাইপের চলছে, ব্যাপারগুলো এইটুকুই। আর যারা
করছেন আপাতত, যেটা এখন নিডফুল, সেটা হচ্ছে আপনারা আপাতত যেগুলো করা দরকার এই টাইমে, না হলে বুঝবেন কি করে, আপনাকে তো ঘরের বাইরে বেরোতেই হবে, না হলে বুঝবেন কি করে কোথাকার ওয়েদার কী ব্যাপার, কোথায় কী চলছে। তাহলে আলটিমেট আপনাকে কনভার্ট হতে হবে, লগ ইন করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, আমি ভিডিও দিয়ে দেবো, পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি হেল্পও করে দিতে পারি। তো মেন কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন এবং বাইন্ড করবেন। গুগল অথেন্টিকেশন অলরেডি আনবাউন্ড হয়ে গেছে, তো ওটাকে বাউন্ড করতেই হবে আপনাকে নতুনভাবে। নিশ্চয়ই জানেন কীভাবে বাউন্ড করতে হয় গুগল অথেন্টিকেটারের সাথে, ওটাকে বাউন্ড করবেন। আর যে জিনিসটা হচ্ছে মাঝে মাঝে এসে মেন ওয়ালেটে তো আসবেই না, আমি আই এম শিওর 100% শিওর আসবেই না, কারণ স্টেকেবল অলরেডি ওখানে অ্যামাউন্টে কনভার্টেড হয়ে গেছে এবং সেগ্রিগেট করে দেওয়া হয়েছে, তো দেখে কোনো লাভ নেই। তো এইটুকু আপাতত আশা রাখার দরকার। তারপরে যদি কোম্পানির মতিক্রম হয় বা সেরকম সুরুচি সম্পন্ন আবার সেরকম ফিলিংস জেগে যায় হঠাৎ করে যে আমি প্রত্যেকটা ইউজারের জন্য চলুন কীভাবে ফ্রি করে দিলাম গ্যাস, এটা 99% আমি বলতে পারি এটা হবে না, কিন্তু 1% হলেও হতে পারে। তো এইরকম একটা নেগেটিভ এবং পজিটিভের মধ্যে 50-50% রেশিও নিয়ে আমাদেরকে এখন চলতে হবে, না বেশি ওড়া যাবে, না বেশি তলানিতে ঠেকা যাবে, এরকম একটা ব্যাপার। কি বলে আমরা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার। স্যার, আমার একটা কথা আছে স্যার, আমি একটু বলে নিতে হবে স্যারের সাথে। হ্যাঁ বলুন। স্যার, বিষয়টা হচ্ছে তাহলে কি আপনার এখন স্পেকুলেশন হচ্ছে পাম্প অ্যান্ড ডাউন, আর একটা জিনিস হচ্ছে গিয়ে মানে আমি কি বলতে চাইছি আপনি বুঝেছেন হয়তো। ইয়েস, ডেফিনেটলি। কি বলে, যেখানে কোম্পানি সেকেন্ড থার্ড ফেজ পর্যন্ত ওয়েট করতে চাইছে, আফটার 90 ডেজ এই টোকেন আপনার লিস্টিং হবে কোনো এক্সচেঞ্জ ওয়ালেটে, এর অ্যাসিওরেন্স আমাকে কে দেবে? 8 দিন পরে মধ্যে ইয়েস, এক্স্যাক্টলি। আপনি যতক্ষণ পর্যন্ত এক্সচেঞ্জ ওয়ালেটে না আসবে, আপনি সোয়াপ করবেন কি করে, আপনি ট্রেড করবেন কি করে? সেটাই তো আমি তো ডেস্কগুলো চেক করেছি, ডেস্কেরও চেক করেছি, ব্যাংকের সোয়েপেও চেক করেছি, তো এটা পসিবল নয়। আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে, যখন কোনো টোকেন এক্সচেঞ্জ ওয়ালেটে আসে, মেন নেট ওয়ালেটে যখন লিস্টিং হয়, তখন কিভাবে মার্কেটিং চলে এবং কিভাবে অ্যানাউন্সমেন্ট হয় সেটা সকলেই জানেন। এবং যারা পাই এবং ফ্রিলি এবং কোম্পানি কি বলে, যখন কোনো টোকেন লঞ্চ করে সেটা মাইনিং পিরিয়ডে আসে, বিভিন্নভাবে ওটাকে মার্কেটিং করায়। যেমন পাই 4 বছর ধরে ফ্রি মাইনিং দিয়েছিল, পাই ছিল, তারপরে হ্যামস্টার ছিল, অনেক ছিল। ইয়েস, এক্স্যাক্টলি। তো যারা প্রত্যেকটা ঘাটের জল খেয়ে এসছে, তাদেরকে বোকা বানানো খুব মুশকিল রয়েছে। তো দ্বিতীয় কথা হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভের, ওটাই ব্যাপার যে এখন নেগেটিভ এবং পজিটিভের মধ্যেই থাকতে হবে, মানে 50-50 ওয়েতে চলতে হবে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন। জি বলুন। আর একটা বিষয় হচ্ছে, ধরুন কারো ওয়ালেটে 10,000 ইউএসডিটি রয়েছে, তো এইবার ওইখানে দেখাচ্ছে যে 2,000 করে মানে পাঁচখানা ওরা ইয়েস, সেগ্রিগেট 2,000 করে করেছে। এনএফটি পাবে, পাঁচখানা এনএফটি পাবে, তো পাঁচখানা এনএফটির জন্য মানে 50 × 5 মানে 5×25 মানে হচ্ছে কি আপনার $2,500 আপনাকে পে করতে হবে। আপনি ক্যালকুলেট করতে পেরেছেন এবারে? মানে আমি তো বুঝতে পেরেছি, আমি এটা কখনো বুঝিনি। অ্যাকচুয়ালি আমি তো ওয়েব ডেভেলপার, আমি ওই স্ক্রিপ্টও দেখে নিয়েছি ওইখানকার, দুটো ওয়েবসাইটে আমার স্ক্রিপ্ট দেখে নিয়েছি। ইভেন আমার ক্রিপ্টো তো হালকা পাতলা নলেজ আছে, তো ওই দিকে আমি বুঝলাম, ওই জন্য আপনার সাথে কনফার্ম করলাম যে এটা হয়তো পাম্প অ্যান্ড ডাম্পের দিকে যাচ্ছে। ইয়েস, এক্স্যাক্টলি। যখন লিস্টিং হবে তখন পাম্প অ্যান্ড ডাম্প, আদারওয়াইজ একটা ডোমেন ক্রিয়েট করেছে ওরা কি বলে, কোম্পানি একটা ডোমেনের উপর চলছে। এই ডোমেনকে ফিনিশ করতে কি বলে, একটা আইপি অ্যাড্রেস ব্লক করলেই গেম খাতাম। তো এখান থেকে কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? সো ডেফিনেটলি একটা সব দেখে নিলাম, 5 বছরের ডোমেন করে রেখেছে 2030 অব্দি। ইয়েস, এক্স্যাক্টলি। তো এই কথা হচ্ছে এরকম ব্যাপার। তো এই জায়গায় সকলকে একটু আশার আলো, 50-50% এই রেশিওতে হাঁটতে হবে, নট টু মাচ পজিটিভ, নট টু মাচ নেগেটিভ। সো একটা মিডল রেশিওতে আমরা যাব। তো এই নেগেটিভ দিক রয়েছে এবং কিছু পজিটিভ দিক রয়েছে। পজিটিভের তো আমি দিকই দেখতে পাচ্ছি না। একটা মানুষ আমাকে বলতে পারবেন এখানে যে পজিটিভ কী কী দিক রয়েছে? আমি তো এর আগে যতদিন আমি এমএলএম একদম ফার্স্ট দিন থেকেই আমি যুক্ত রয়েছি। তো এইরকম একটা জায়গায় যখন 2000 ছিল, সরি আমি বলে নিই তারপর বলবেন।
তো তখন থেকে জুড়ে রয়েছি। পজিটিভ আমি এতদিন পর্যন্ত খুব পজিটিভ ছিলাম, যখন দেখলাম এই ব্যাপারগুলো পজিটিভ একটা লিমিটেশনস পর্যন্ত, একটা লিমিটেড এজ পর্যন্ত মানুষ পজিটিভিটি রাখতে পারে, কিন্তু আলটিমেট যখন কিছু তার এগেনস্টে মানুষ কিছু না পায়, প্রপারলি একটা মনঃপূত কোনো অ্যাক্টিভিটি না হয়, তখন কিন্তু মানুষ নেগেটিভ দিকে যাবেই। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, এবং এইরকম একটা সিচুয়েশনে। হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি আমি আরেকটা জিনিস হতে পারে যে আমাদের কাউকে হয়তো মানে যে বড় বড় লেভেলে আছে তাদের হয়তো $50 ইনভেস্ট করে দেখা যেতে পারে, মানে ওটা ধরে নিতে হবে ওটা গেছে, তো ওটা ইনভেস্ট করে দেখা যেতে পারে যে আমাদের উইড্রলটা দিচ্ছে কি। ওই রকম স্বেচ্ছাসেবক বন্ধু স্বেচ্ছায় সেবা করবে। মানে স্বেচ্ছায় সেবা করতে হবে, ওটা যে উপর লেভেলে তারাই করতে পারবে। হ্যাঁ, তো মেইন কথা হচ্ছে ওই রকম ভাবে কেউ গ্যারান্টেড নেবেন, এইরকম ভাবে কেউ আগুনে ঝাঁপ দেওয়ার লোকে থাকলে ডেফিনেটলি হি ক্যান ডু। ওইটা মানে মানে এটা জানার তো আর উপায় নেই, তো এখন তো হাত পুড়ছে তো বাইরে তো ইয়েস ডেফিনেটলি, কি বলে প্র্যাকটিক্যালি নলেজ নেওয়া তো অবশ্যই দরকার। কি বলে প্র্যাকটিক্যাল, যতক্ষণ আপনি প্র্যাকটিক্যালি নলেজ গেইন না করবেন ততক্ষণ পর্যন্ত সে ফাউতাবাজি কথা বলে লাভ। আমার মনে হয় বলছে হ্যাঁ হ্যালো, বলুন। আমার যেটা মনে হয় যে কোম্পানি এটা একটা প্ল্যান মাফিক গ্যাস ফিটাকে টিএফটি টোকেনে দিয়েছে, কারণ উনি জানতেন বা কোম্পানির লোক এটা জানেন যে এদের কাছে যে ইউএসডিটি আছে, যে নাম্বারটা আছে, ইউএসডিটি বলা যাবে না যতক্ষণ আমরা একটা স্টেট ওয়ালেটে না পাই, ওটা জাস্ট একটা নাম্বার, সেই নাম্বারটা দিয়ে আমরা গ্যাস ফি দিতে পারতাম। আমার কাছে যদি 10,000 থাকে, আমি 5,000 গ্যাস ফি দিয়ে দেবো 50%। কিন্তু কোম্পানি কিন্তু একটা দিমাগ খাটাইছে যে পাবলিক এইটার জন্য কি করবে, গ্যাস ফিও দিবে। কখন দিবে? যখন তুই একটা উইথড্রল আসা শুরু করবে। এখন অনেকে দিবে না, কিছু লোক দিতে পারে যাদের অনেক ইনকাম করেছে, যেমন অনেকে করোড়পতি আরবপতি এখানে আমাদের গ্রুপে থাকেন, যারা প্রচুর ইনকাম করেছে 2-4 বছর ধরে, 2 বছর ধরে, 4 বছর ধরে। তো এইরকম কিছু কিছু লোক করবে, কিন্তু উইথড্রল আলটিমেটলি দেবে না যতদূর আইডিয়া, কারণ যদি দেওয়ার হতো এমনি পেয়ে যেতাম। কিন্তু এরা জাস্ট একটা বাহানা করছে, টাইম নিচ্ছে, পাবলিকের ইমোশনের সাথে খেলা করছে। এবং আরেকটা জিনিস, নোটিফিকেশন এখন যদি দেখা যায় যে এরা গ্যাস ফিটা চেঞ্জেস করেছে, তাহলে একটা ভালো ভালো হোপ আছে। ইয়েস এক্স্যাক্টলি, আমি ওর জন্যই 50-50 রেশিও নিয়ে সবাইকে চলতে বললাম। অ্যান্ড ডেফিনেটলি উই আর লুকিং ফর দ্য নেক্সট আপডেশন। ওর জন্য আমরা কি বলে তাকিয়ে রয়েছি যে কি করবে। কিন্তু আলটিমেট আরও একটা জিনিস আমরা দেখেছি, প্রত্যহ এখন সোশ্যাল এরকম ভিডিওস দেখতেই থাকে, একটা কি বলে মেমে টাইপের ভিডিও আমি বলি। আপনি করোড়পতি হয়েছেন, কনভেন্ট করোড়পতি থেকে এইটুকু টাকা জিতেছেন, আপনাকে এই টাকা রিডিম করতে গেলে এই টাকা যদি আপনি পেতে চান তাহলে ইউ হ্যাভ টু পে দ্য 8,000 রুপিস। হ্যাঁ, 8,000 রুপিস আপনাকে পে করতে হবে, তবে কি আমরা বাকি টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবো। আপনি যদি সত্যি আপনার টিউএফটি কয়েন, আপনার সত্যি এটাকে মার্কেটিং করার ব্যাপার ছিল, তাহলে আপনি আমাদের এত পরিমাণ ইউএসডিটি অ্যাকাউন্টে পড়ে রয়েছে, আপনি কেন অটো ডেবিট করলেন না? দ্যাটস ইট, সিম্পল লজিক। আপনি যদি কি বলে, আপনাকে তো দেখাতেই হবে লিকুইডিটি, কি বলে টিউএফটি কয়েনের জন্য 10 বিলিয়ন, আপনি কেটেই নিন না, আপনার অ্যাকাউন্টে তো যাবেই। কেন কাটলেন না? কেননা ইটস দ্য টোটালি সফট কপি মানি, ইটস নট হার্ড মানি। এটা হার্ড মানি নয়, যেটা আমরা ডিপোজিট করবো। কালকে আর্নিং থেকে যে টাকাগুলো দিয়েছে, যাদের পূর্ণ হয়নি মান্থ, তো মনে হচ্ছে কোম্পানি এত টাকা পেয়েছে। আপনি কি মনে করছেন ওগুলো কি হার্ড কপি নাকি টাকা? সবই তো ডিজিটাল কপি। শাকুন পেয়েছে, শাকুন সময় হ্যালো, সবাইকে একটা কথা বলছি, তাইলে কিছু মনে করবেন না, ঠিক আছে? তো সত্যি আপনাদের নলেজকে আমার সত্যি একদম প্রাউড বলছি, আমার নিজের দিক থেকে আপনাকে বলছি যে একদম সত্যি প্রাউড ফিল করছি একদম। কারণ ওয়েস্ট বেঙ্গলে এত নলেজেবল পার্সন যে রয়েছে, এই জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এত ইউজার, কিন্তু এত এইটাই মানুষের দেখতে পাচ্ছি এই ইউজাররা আজকে এত কথা বলেছে। আচ্ছা, এইসব কথা একটু অন্য স্টেটে আলোচনা হচ্ছে না? আপনারা একবার আলোচনা করে দেখুন তো। অনেক তো দেখেছি পাঞ্জাব, আমরা দেখেছি দিল্লি,
আমরা দেখছি গুজরাট বহু জায়গাতেও কিন্তু আলোচনা হচ্ছে, বহু লোক ইউজার রয়েছে। আজকে আপনারা যে কথাগুলো বলছেন, ওপেন মাইকে কথাগুলো আপনারা বলে যাচ্ছেন, একবার কি ছবি দেখেছেন স্যার? কাউকে কিন্তু আমি ছোট করছি না, ডোন্ট মাইন্ড স্যার। আমি কিন্তু একবার এই ট্রেনিং সিচুয়েশনে কি এই আলোচনাগুলো কি সত্যি কি মানে খুব কি বাউন্ড লেভেল এটা কি হচ্ছে স্যার? একবার ভেবে দেখেছেন কে কথা বলছে লেভেল 6? আমি শুনেছি আপনি নয়, আমি 7 লেভেলে রয়েছি, আমি লেভেল 6 এর লোক বলছি কথা রেখে স্যার। খুব ভালো করে ভাবতে হবে সব। কথা বলি আমি, আপনি যেটা বলছেন আপনি জানেন তো, সত্য মেব জয়তে, সত্যি না সবসময় চাপা রাখা যায়, এটা কিন্তু আরেকটা কথা, প্যানিক সিচুয়েশন হতে পারে, বাট এটাই কিন্তু ফ্যাক্ট, এটাই সত্য। আপনি যতই বড় কথা বলুন না কেন, কিন্তু আমি যেটা বললাম এটা কিন্তু ফ্যাক্ট, দেখে নেবেন, মিলিয়ে নেবেন, অসুবিধা নেই। স্যার একটা কথা বলছি, আমাদের কিন্তু অন্যান্য স্টেটের লোক রয়েছে, তো সেখানে কিন্তু এই আলোচনাগুলো কিন্তু হয় না, যেটা আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপে এসে। স্যার এটা একটু ভাববার ব্যাপার আছে না? স্যার আমি এই জায়গাটা ভাবতে বলবো একবার। এক্স্যাক্টলি এখানে নেগেটিভ এবং পজিটিভ দিকটা আলোচনা করা হচ্ছে, কারণ একটা মিটিং সেশন দ্যাটস মিন নট অনলি দ্য পজিটিভ সেশন, মিন একদম